আজ নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। আজ করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। চলুন তাহলে দেখা যাক এই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কি করে করলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছেন চিংড়িগুলো কত সাইজটা কত বড়। এগুলো একদম গঙ্গার চিংড়ি, আমি ফ্রেশ একদম নিয়ে এসেছি। এগুলো দিয়ে আমি আজকে রেসিপিটা করে দেখাবো আপনাদের। চলুন তাহলে দেখা যাক রেসিপিটা আমি কী করব। সেখানে আমি মাছগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এরকম করে ছাড়িয়ে একটু হলুদের গুঁড়ো আর নুন মাখিয়েছি। এবার আমি এরকম স্টিকগুলো দিয়ে এগুলোকে ঢুকিয়ে নেব। হ্যাঁ, নালে মাছগুলো যখন ভাজবো তখন মাছগুলো ভেঙে যাবে। এগুলো আমি আগে সেট করে নিই, তারপর দেখাচ্ছি। মাছগুলো আমি সব এরকম স্টিক ঢুকিয়ে ঠিক করে নিয়েছি, যেন ভাজার সময় এগুলো ভেঙে না যায়, এরকম গোটা গোটাই থাকে। এই স্টিকগুলো ইউজ করেছি আমি। হ্যাঁ, এবার রান্নার দিকে এগোনো যাক। এবার দেখা যাক কী করে রান্নাটা আমি করছি। চলুন তাহলে দেখা যাক। এখানে আমি কড়া বসিয়ে দিচ্ছি, কড়াটা গরম হোক, তারপর তেল দেব। গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক। ফ্রেন্ডস, তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো। একসাথে বেশি মাছ আমি ভাজবো না, একটু স্পেস নিয়ে নিয়ে ভাজবো। যেহেতু মাছগুলো অনেকটাই বড় আছে, আমি 3টে ছেড়েছি। হয়ে গেছে, আরেকটা সাইড করে দিয়েছি, হালকা গোল্ডেন কালার হয়ে গেছে। বেশি আমি এই মাছ ভাজবো না, চিংড়ি মাছ বেশি ভাজলে ওর টেস্ট নষ্ট হয়ে যায়। হালকা ভেজে তুলে দেবো, ওই সাইডটা হয়ে গেলে তুলে দেবো। এরকম আমি হালকা গোল্ডেন মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। এখানে আমি নিয়েছি টমেটো, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন আর আদা, যেগুলোকে একসাথে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। পেস্ট করে নিচ্ছি। পেস্ট হয়ে গেছে, মশলাটা পেস্ট করে নিয়েছি আমি। এতে গরম জল বসিয়ে দিয়েছি। কোকোনাট পাউডারটা, কোকোনাটের যে মিল্ক পাউডারটা আছে ওটা গোলার জন্য গরম জল লাগবে আমার। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা হোক, তারপর দেখাচ্ছি আপনাদের। করছি কোকোনাট মিল্ক পাউডার, যেটা ম্যাগি। আর আপনারা চাইলে যেটা নারকেল গুঁড়ো করে দুধ বার করা যায় ওটাও করতে পারেন, কিন্তু আমার বাড়িতে এখন সেটা নেই, তাই জন্য আমি এই ডাস্ট পাউডারটা ইউজ করছি। এটা আমি আগে কাপে নিয়ে নিচ্ছি। আমার যেহেতু মাছের পরিমাণটা অনেকটাই, তাই আমি এটা পুরোটাই নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে আমি এটাকে ভালো করে ফাটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন লিকুইড হয়ে গেছে। তার মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন হিসাবে। তারপর আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করেছি, তার জন্য আমি ঝাল বেশি দিচ্ছি না। লঙ্কার গুঁড়ো 1 চামচ দিলাম। 1 চামচ পরে লাগলে একটু দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো নুনটা ইউজ করবেন। চিনি দিলাম স্বাদের জন্য। এটা দিয়েছিলাম, তার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এবার এইটা আমি অ্যাড করে দেবো এর মধ্যে, যেটা কোকোনাট মিল্কটা এর মধ্যে অ্যাড করে দিলাম। অ্যাড করে এটাকে ভালো করে আমি নাড়বো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটাকে ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে একটা একটা করে আমি মাছ ছেড়ে দেবো, যেন মশলাগুলো সব মাছের মধ্যে ঢুকে যায়। এর উপর দিয়ে আমি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। হয়ে এসছে। এবার এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি, যেটা আমি উপর দিয়ে একটু নামাই। আমার ক্রিম দেওয়ার পর আমি একটু ঢেকে রেখেছিলাম 1-2 মিনিটের জন্য ওভেনে। ফুটে গেছে, এবার নামিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারিটা রেডি হয়ে গেছে। এটার উপর দিয়ে ফ্রেশ ক্রিম দিয়ে আমি এটাকে সার্ভ করে দিয়েছি। আপনারাও এরকম করে বাড়িতে করে খান, খুবই ভালো লাগবে আশা করি।
আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে গেলে, আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন বন্ধুরা। আজকের জন্য টাটা, ভালো থাকবেন।